ফুটবলে সাপোর্টিভ ফরওয়ার্ড বলে একটা কথা প্রচলিত। জার্সি নম্বরের পরিভাষায় যাকে বলা হয় দ্য পারফেক্ট নাম্বার 10। পজিশন অ্যাটাকিং মিডফিল্ডারই, যার কাজ কি বলে দরজা খোলা, পেছন থেকে উঠে এসে অ্যাটাক করা, প্রয়োজন মতো উইং ধরে অপারেট করা, ডান বা বাঁ পায়ে ইনস্টেপ আউটস্টেপ করা। এই তো খুব খাটাখাটুনির পজিশন, যে কোনো প্লেমেকারেরই তাই হয়। খুব পরিশ্রম না করলে এই রোলটা সে ঠিকঠাক প্লে করতে পারে না। কিন্তু কেউ যদি শিল্পী হয়, কেউ যদি ওই রকম ডেড পজিশনে ছবি আঁকতে পারে, কবিতা লিখতে পারে, ধরা যাক এমন একটা সময় উপস্থিত যেখানে কলম তুলি ছেড়ে যান্ত্রিক হতেই হবে। ফুটবলের পরিভাষায় স্ট্র্যাটেজিক্যাল ফুটবল খেলতে হবে, টাফ ট্যাকল সহ্য করে অ্যাটাক করতে হবে। সে তছনছ হয়ে যাওয়া বাগানে যদি কোনো মালি এসে ফুল ফোটায়, তাকে শুধু দেখতেই হয়, আর কিছু নয়, শুধু দেখতেই হয়। এরকম এক ভদ্রলোক ছিলেন যার উরুগুয়ের মন্টেভিডিওতে জন্ম। যুব ক্যারিয়ার যখন শুরু, তখন থেকে পায়ের টাচ অসাধারণ। যুব দলে খেলতে খেলতে চোখে পড়েন ফুটবল ঈশ্বরের। মারাদোনা তাকে নিয়ে এলেন, তার নাম সুপারিশ করলেন আর্জেন্টিনার ক্লাব ইন্ডিপেন্ডিয়েন্তেতে। ব্যাস, তুমুল পারফরমেন্স, একের পর এক চোখ ধাঁধানো গোল। ওসব দেখে শুনেই তো স্যার অ্যালেক্স ফার্গুসন নিয়ে এলেন সুদূর ম্যানচেস্টারে। লাল জার্সি গায়ে ওল্ড ট্রাফোর্ডে খেলতে হবে, সেখানেও তাই। দুটো সিজন ছিলেন, এমন কিছু আহামরি পারফরমেন্স নয় তার, কিন্তু টাচটা যাবে কোথায়? যে ম্যান ইউ সমর্থকেরা তাকে নাম দিয়েছিলেন ফর লোন, তাদেরই পক্ষে আফসোস করতে হয়েছে এই শিল্পীকে হারানোর পরে। লোকটার নাম ডিয়েগো ফরলান, যার একটা কোপা আমেরিকা টুর্নামেন্টে পারফরমেন্স শুধু প্রাচ্যের এক দেশের শহরে থাকা ছেলেটাকে রাতে ঘুম থেকে উঠে টিভিটা চালাতে বাধ্য করেছিল, যার একটা গোল দেখার জন্য ভোর 3:30 উঠেও জেগেছিল তৎকালীন যুবকরা। সদ্য কৌশল থেকে যৌবনে পা দেওয়া একদল ফুটবল পাগলের দল। লং রেঞ্জে গোলার মতো শটে গোল, ডি বক্সের বাইরে থেকেও হাফ ভলিতে গোল। কত বিনিদ্র রাত কেটেছে শুধু ফরলানকে দেখার জন্য। কলকাতায় যখন প্রথম এলো, যে ম্যাচটা খেলার কথা ছিল, বৃষ্টির জন্য ফরলান খেললেন না। ব্রাস্কো ছিলেন সে দলের কোচ। সব আশা মাটি হয়ে গিয়েছিল ওই ছেলেটির। ফরলানের কোনো টাচ চাক্ষুষ করা হয়নি বলেই। ডিয়েগো ফরলান সত্যিই এক বিস্ময়ের নাম। লাতিন আমেরিকার টুর্নামেন্ট, যা এখানে প্রধানত মাঝরাতে কিংবা ভোর রাতে শুরু হয়, সেটা দেখতেও বাধ্য করেছিলেন তিনি আজ থেকে 10 বছর আগে, ঘুম বাদ দিয়ে জেগে বসে থাকা শুধু ফরলানকে দেখার জন্য। তার আগের বছর অর্থাৎ 2010 বিশ্বকাপে গোল্ডেন বল জেতা, সে বিশ্বকাপে অনবদ্য অবদান রেখেছিলেন। ঘানার বিরুদ্ধে যে গোলটা, থার্ড প্লেসে জার্মানির এগেনস্টে যে গোলটা, এগুলো তো অ্যাসেট। আসলে ফরলান ছিলেন সেই শিল্পী যার জন্য ফুটবল দেখতে বসা। এমনই তো ফুটবল দেখা হয় মূলত ছক মেনে পাস বাড়িয়ে খেলা, পজিশনিং ফুটবল, স্ট্র্যাটেজিক্যাল ফুটবল হয়। কিন্তু আক্ষরিক ভালো লাগা বলতে যেটা বোঝায়, সেটা ফরলান, কাকা, মেসিদের খেলা দেখতে বসলেই হয়। একটা অদ্ভুত অনুভূতি, যেন মাঠে একযোগে সব শিল্পী আঁকা প্রতিযোগিতায় নেমেছে। ফরলান সেই ফুটবলার যে কৈশোরের হিরো। ডিয়েগো ফরলান আসলে এক শিল্পী সত্তার নাম। প্রত্যহ কাব্য, খেলা 71।